ছোট্ট বন্ধুরা, আজ নববর্ষ 2025 সালের প্রথম দিনে তোমাদের সকলকে সুপ্রভাত। সকলের শুভ কামনা করে আমরা শুরু করছি গণিত শিক্ষা। গণিত শিক্ষাটা একদিকে যেমন কঠিন, কিন্তু কঠিনকে জয় করতে পারলে তেমনি সহজ। কঠিনকে জয় করতে গেলে চাই নিরন্তর প্রচেষ্টা, ধৈর্য এবং অনুশীলন। চাই একাগ্রতা, মনোযোগ অর্থাৎ নিয়মানুবর্তিতা। জগৎ তো নিয়মে চলে, তাই গণিত নিয়মের অধীন। জীবনকে যেমন সুশৃঙ্খলায় বাঁধতে হয়, তেমনি গণিতকে নিয়মে সাজাতে হয়। তাই গণিত হলো বিজ্ঞান, গণিত হলো সত্যের আধার। জীবনে চলার পথে গণিত সর্বব্যাপী বিদ্যমান। বন্ধুরা, তোমরা চতুর্থ শ্রেণীর পড়ুয়া। তোমরা কেউ কেউ সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করছো, আবার কেউ কেউ নামি দামি বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করছো। আমি সকলেরই শিক্ষক। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার আগে আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বুকে স্থাপিত নামকরা একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক ছিলাম প্রায় 18 বছর ধরে। ঠিক আছে বন্ধুরা, পরিচয় পর্ব শেষ করে এবার আমি প্রবেশ করি গণিত জগতে। তোমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী, অতএব নিশ্চয়ই তোমরা গণনা করতে শিখেছ। যোগ বিয়োগ গুণ ভাগ করতে শিখেছ। যোগ বিয়োগ গুণ ভাগ নিয়েই তো অঙ্কের জগৎ। তোমরা নিশ্চয়ই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা না দেখে লিখতে ও পড়তে শিখেছ। না, শুধু এইটুকুই শিখলে হবে না। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যেমন সোজা করে লিখতে ও পড়তে জানতে হবে, আবার 100 থেকে 1 পর্যন্ত সংখ্যা উল্টো করে লিখতে ও পড়তে জানতে হবে। যেমন এভাবে লিখতে হবে: 1 2 3 4 5 6 7 8 9 10। 11 12 13 14 15 16 17 18 19 20। 21 22
23, 24, 25, 26, 27, 28, 29, 30। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80। 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90। 91, 92, 93, 94, 95, 96, 97, 97, 98, 99, 100। একটা করে দাগ টেনে দাও, তাহলে আরো দেখতে ভালো লাগবে। এটা আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সোজা করে লিখলাম। যদিও তোমরা এই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা ইতিপূর্বেই শিখেছ, তবু আমি একবার ঝালিয়ে নিলাম
হয়তো অনেকে এখনো পুরোটা শিখতে পারোনি, তাই আমি একবার এইটা 1 থেকে 100 পর্যন্ত লিখে আমি এটা দেখালাম। যারা এখনো শিখতে পারোনি এই সংখ্যা, তারা খুব তাড়াতাড়ি ভালো করেই শিখে নেবে। কারণ এই সংখ্যা যদি আমরা না শিখতে পারি, তাহলে কিন্তু আমরা গণিত জগতে প্রবেশ করতে পারবো না। কারণ আগেই বলেছি যে গণিত একদিকে যেমন কঠিন, আবার সেই কঠিনকে জয় করতে পারলে সহজ, ভীষণ সহজ। কিন্তু সেই শিক্ষাটাই হচ্ছে আসল গণিতের যে ভিত, সেই ভিত তোমাকে শিখতে হবে। এই ভিতটা যদি রপ্ত করতে পারো, ভিতটা যদি তোমার সহজ হয়, তাহলে গণিত সহজ হবে। আমরা এটা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সোজা করে লিখলাম। এখন আমরা তো এই সোজা লিখতে পারলাম, সোজা লিখলাম 1 থেকে 100 পর্যন্ত। এবার আমাদেরকে 100 থেকে 1 পর্যন্ত উল্টো করে, মানে বিপরীত ভাবে 1 থেকে 100 পর্যন্ত যেমন লিখেছি, এবার 100 থেকে উল্টো 100 থেকে 1 পর্যন্ত লিখতে হবে। তো আমি একটু লিখি। আগে এই লেখাগুলোকে আমরা মুছে দেই। যেটা আমি সোজা করে লিখলাম, আমি এটা মুছে দিচ্ছি। তোমরা অবশ্য সবাই আশা করি 1 থেকে 100 পর্যন্ত এই সোজা ভাবে লিখতে জানো। যদি কেউ না জেনে থাকো, সে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লেখা শিখে ফেলবে। তাহলে গণিতের আরো দিকগুলো সহজেই তাড়াতাড়ি শিখতে পারবে। তো বন্ধুরা, সবকিছু শিখতে গেলেই যেমন পরিশ্রম করতে হয়, তার শেখার জন্য একটা একাগ্রতা, আগ্রহ, অধ্যাবসায়, প্রচেষ্টা, এগুলো যেমন থাকতে হবে, তেমনি এই যে বললাম যে একটা নিয়মে তোমাকে শিখতে হবে। জীবন যেমন সুশৃঙ্খলায় চলে, গণিত তো একটা নিয়মে চলে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমরা সোজা করে লিখেছি, এবার 100 থেকে 1 পর্যন্ত আমরা উল্টো করে লিখব। তো আমি একটু লিখি। যেমন প্রথমে লেখো 100, আর লাইন সোজা করে লিখবে। 10টা সারি করবে, 10টা লাইন, প্রতি লাইনে 10টা করে সংখ্যা সোজা করে এবং সুন্দর করে লেখার চেষ্টা করবে। প্রথমে 100,
নিরানব্বই, আটানব্বই, সাতানব্বই, ছিয়ানব্বই, পঁচানব্বই, চুরানব্বই, তিরানব্বই, বিরানব্বই, তারপরে একানব্বই, নব্বই। তাহলে দেখো বন্ধুরা, লাইনটা যেমন সোজা করে লিখেছি, 10টা করে সংখ্যা আছে। আমরা এবার লিখছি উল্টো করে, 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90। এবারে আসবে 8, 10, 9, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, আচ্ছা বন্ধুরা, আমরা এই প্রথম লাইনে, আমি দ্বিতীয় লাইনটা মুছে দিয়ে আবার লিখছি। এই 90টা আমরা প্রথম লাইনে লিখে ফেলেছি, এই 90টাকে দ্বিতীয় লাইনে লিখব। 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81। দুটো লাইন হলো। তৃতীয় লাইন 80, 79, 78, 77, 76, 75, 74, 73, 72, 71। এবারে চতুর্থ লাইন 70, 69, 68, 67, 66, 65, 64, 63, 62, 61। চতুর্থ লাইন আমাদের হয়ে গেল। একটু দাগ টেনে দেই, তাহলে দেখতে ভালো লাগবে। এইভাবে দাগ টেনে লিখবে। স্কেল দিয়ে দাগ, খাতায় স্কেল দিয়ে দাগ টেনে নিবে, তাহলে দাগগুলো সোজা হবে।
এখানে দাগ টেনে দেই। 61 পর্যন্ত হয়েছে। এবারে 60, 6 শূন্য 60, 59, 58, 57, 56, 55, 54, 53, 52, 51। আবার দাগ টেনে দাও। পাঁচে শূন্য 50, 49, 48, 47, 46, 45, 44, 43, 42, 41। আবার দাগ টানো। চারে শূন্য 40, 39, 38, 37, 36, 35, 34, 33, 32, 31। আবার সোজা করে দাগটা টানো। একত্রিশ অবধি হয়েছে। এবার 30, 3 শূন্য 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21। আবার দাগ টানো। 20, 2 শূন্য 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11। আবার সোজা করে দাগটা টানো। 10, 1 শূন্য 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তো বন্ধুরা, আমরা 100 থেকে 1 পর্যন্ত উল্টো করে সংখ্যা লিখলাম। তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যেমন সোজা করে লিখতে পেরেছি, এবার 100 থেকে 1 পর্যন্ত সংখ্যা উল্টো করেও লিখতে শিখলাম।
তো এইভাবে যতক্ষণ না পারবে বা আটকে যাবে ততদিন পর্যন্ত চেষ্টা করে যেতে হবে এবং সেই চেষ্টায় সফল হতে হবে। তা না হলে তো হবে না। 1 থেকে 100 পর্যন্ত অনেকেই লিখতে পারো সহজেই, কিন্তু 100 থেকে 1 পর্যন্ত উল্টো করে লেখাটা কিন্তু ততটা সহজ নয়। আর এইটা যেদিন পারবে সেদিন তুমি জানবে সংখ্যা ভালো করেই তুমি রপ্ত করতে পেরেছ। বন্ধুরা, এখানেই শেষ কথা নয়। 1 থেকে 100 পর্যন্ত এবং 100 থেকে 1 পর্যন্ত সংখ্যা বাংলা শব্দে, কি বললাম, বাংলা শব্দে বানান করে লিখতে হবে। আমরা যেমন সংখ্যায় লিখলাম 1 থেকে 100 পর্যন্ত, আবার 100 থেকে 1 পর্যন্ত উল্টো করে, তেমনি এই সংখ্যাগুলো শব্দে, বাংলা শব্দে বানান করে করে লিখতে হবে। তো দেখি, লেখার চেষ্টা করি, তোমরাও লেখো। তাহলে এই সংখ্যাগুলো আমরা যেগুলো লিখেছি এইগুলো এখন মুছে দেই। আচ্ছা, তাহলে এবার আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সব বাংলা শব্দে বানান করে করে লিখব। আশা করছি বন্ধুরা তোমাদের সবারই লেখা হয়ে গেছে। তো এখন আমি এই লেখাগুলোকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা বাংলা শব্দে বানান করে করে লিখব। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সোজা করে বাংলা শব্দে বানান করে লিখব। এইভাবে মুছে দিলাম। বন্ধুরা, আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা বাংলা শব্দে বানান করে লিখব। ওইভাবেই যেমন লিখেছ সোজা করে লিখতে হবে, বানান করে। যেমন 1 1 1 1 2 দয় হস্যু হস্যই 3 দয় হস্যি দন্তন্য 4 5 পয় চন্দ্রবিন্দু আকার চ 6 ছ অন্তস্থ 7 দন্তস্য আকার ত 8 8 9 10। আমরা 10 10 করেই লিখবো এক একটা লাইনে। 10 হলো 1 2 3 4 5 6 7 8 9 10।
বন্ধুরা, এবারে 10-এর পরে হলো 11। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। আচ্ছা, 19 বানানটা কিন্তু দীর্ঘ দন্তনায় হচ্ছে তাল বসা। 20। তো বন্ধুরা, বানান করে করে লেখো, আর হাতে লেখাও সুন্দর করতে হবে। 20-র পরে 21, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। 30 তয়রা ফলায় হচ্ছে তাল বসা। 30। এটা কিন্তু তয়রা ফলায় হচ্ছে তাল বসা। 30, 31, ক তয়রা ফলায় হচ্ছে তাল বসা। মাত্রাগুলো ঠিক ঠিক দেবে। 32, 33, 34, 35, 36, 37, 38, 39, দীর্ঘ দন্তান্ন চ লয় লয় হুস্যি তাল বসা। 39, 40, চ লয় লয় হুস্যি তাল বসা। 40, 41, 42, বানানগুলো দেখো ভালো করে। 42, 43, 44, 45,
45 46 47 48 আট অ চ লয় লয় হস্যি তাল বস 49 এখানে দীর্ঘ দন্তান্ন প ইঙো চয় আকার, ইঙোতে মাত্রা হবে না, তাল বস 49 50 এই ইঙো চটা আবার এইরকমও লেখা যায়, এই যে লিখলাম প ইঙো চয় আকার তাল বস 50। এখন আমাদের একটু বোর্ডটা মুছতে হবে, বাংলায় লিখছি তো বানান করে করে, তাই আমাদের আচ্ছা বন্ধুরা, আমরা 50 অব্দি লিখেছি বানান করে করে। এবার আমাদের আবার পাতা উল্টিয়ে উল্টিয়ে আমরা লিখছি। এই যে যাদের লেখা হয়নি তারা একটু লিখে নাও চট করে, আমি পাতা উল্টি দেব। উল্টি দিয়েছিলাম, আবার নিয়ে এলাম। এক মিনিট সময় দিলাম, যাদের হয়নি এখনো চটপট লিখে নাও। দেখো 49 দেখছো তো, ওই যে দীর্ঘ ন প ইঙো চয় আকার তাল বস। দেখো ইঙো চটা আবার 50-এর বেলাতে আমি একটু অন্যরকম লিখেছি, প ইঙো চয়, এটাও ইঙো চয়, একই ইঙো চয় আকার তাল বস 50। তাহলে এভাবেও হয়। আমরা এবার পাতা উল্টিয়ে অন্য পাতায় চলে যাব। 50 অব্দি লিখেছি, এবার 51 থেকে আবার লিখব। বন্ধুরা এবার 51 থেকে লিখবো, আর তো সময় দেওয়া যাবে না। 50 এবার 51 দেখো, এ কয়াকার 9 51। আমি একটু জড়িয়ে লিখছি এবার 52 বয়াকার হয়াকার 9 53 তয় হস্যি পয় পয় আকার 9 54 চয় হস্যু অন্তস্থ আকার 9 55 প ইঙচ আকার 9 56 57 58। দেখো আমি কত তাড়াতাড়ি লিখতে পারছি, তোমাদেরকেও তাড়াতাড়ি তো লেখা অভ্যাস করতে হবে। 59 পেট কাটা মধ্যনাস। 60 60 অব্দি লেখা হয়ে গেল। এবার একটু চটপট লিখতে হবে বন্ধুরা। 60 61 একত পেটকাটার মধ্যনাস টয় টয় হস্যি। দেখো টয় টয় কেমন করে লিখছি, টয়ের নিচে একটা উল্টো করে ট। 61 62 63 64
65, 66, 67, 68, 69, 70। বন্ধুরা 70 অব্দি লেখা হলো। লেখো, চটপট লিখে ফেলো তোমরা। 70, দেখো তয় তয় উপরে মাত্রা আছে, এটাকে বলা হয় তয় তয়, স দন্ত স তয় তয় র, 70। জড়িয়ে লেখলেও আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা 70, এবার 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80। তো বন্ধুরা কেমন লাগছে হাতের লেখাটা? এইভাবে তোমাদেরও সুন্দর করতে হবে। 80 পর্যন্ত হলো। এবার 81, দেখো 81, এটা ক। 81, এ কয়াকার তাল বসা হচ্ছে। 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90। বন্ধুরা 90 অব্দি হলো। এবার 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। তো বন্ধুরা আমরা বাংলা শব্দে 1 থেকে 100 পর্যন্ত বানান করে করে লিখে ফেললাম। এখন তো
এখন তো আবার উল্টো করে লিখতে হবে, 100 থেকে আবার 1 পর্যন্ত। আচ্ছা, এবার আমরা 100 থেকে 1 পর্যন্ত, আমি তো লিখলাম 1 থেকে 100 পর্যন্ত বানান করে করে, এখন শুধু এটা উল্টো করে লিখতে হবে। আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে বাড়িতে অভ্যাস করবে, কারণ এটা তো লেখা থাকলোই, এখন শুধু উল্টো করে লেখাটা শিখতে হবে। আমি পাতাটা উল্টিয়ে দিচ্ছি, যেমন এইভাবে লিখবে। আমি সব লিখছি না, কিছু লিখছি, যেমন 100, 99, তার মানে একটা করে সংখ্যা কমে যাচ্ছে। 100, তার আগে ছিল 99, তার আগে 98, তার আগে 97, তার আগে 96, তার আগে 95, তার আগে 94, তার আগে 93, তার আগে 92, তার আগে 91। তাহলে 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91। এইভাবে আবার এখান থেকে সেই 90, 89 এভাবে লিখতে আসতে, লিখতে 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 শেষে এভাবে লিখে গেলে শেষে আবার দেখা গেল 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তাহলে আমরা এইভাবে আবার 100 থেকে 1 পর্যন্ত এই লেখাগুলো উল্টো করে অভ্যাস করব, বানান করে করে। এইভাবে লেখা সম্পূর্ণ করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা গণিত বা অঙ্কের সংখ্যার সাথে বাংলা বর্ণমালা এবং শব্দের বানানও শিখছি, বুঝতে পারলে? গণিত বা অঙ্কের সংখ্যার সাথে বাংলা বর্ণমালা এবং শব্দের বানানও শিখছি। এটা তো খুব ভালো কথা, বেশ মজাও লাগছে, তাই না? তো বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। পরের দিন আবার আমরা নতুন কিছু শিখব। আর তোমাদের বাড়ির কাজ হলো আজ যা শিখলে সেগুলি বারবার অনুশীলন করা। যদি তা করো তবেই আমার প্রচেষ্টা সার্থক হবে। ধন্যবাদ।